প্রিয় দর্শক, আজকে রেসিপি মায়া মাছ। তো মায়া মাছ তো অনেকে অনেকভাবেই বাড়িতে খেয়েছেন রান্না করে, তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, একদম সিম্পল এবং টেস্টি রান্না। তো আপনাদের জন্য আজকে এটাই শেয়ার করব। তো দেখুন, এখানে আছে মায়া মাছ। প্রথমেই নুন আর হলুদ মেখে নেব। তো প্রথমেই নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তো মাছের জন্য মশলা লাগবে। প্রথমেই দিয়ে দিই সর্ষে 2 চামচ, তিল একটু ভেজে রেখেছিলাম, ভেজে রেখে সামান্য একটু ভেজে নিয়ে তিল দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েক দানা এই যে বাদাম, সামান্য হালকা ভেজে রেখেছে বাদাম। আর 1 কোয়া রসুন, জাস্ট ফ্লেভারের জন্য 1 কোয়া রসুন দেবো। কাঁচা আর পাকা লঙ্কা। এর ভিতরে দিয়ে দেবো এই যে নারকেল, এই কোরানো নারকেল 2 চামচ, একটু বড় বড় চামচে 2 চামচ দিয়ে দেবো। সামান্য টক টক বা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 কোয়া লেবু, টক এবং ফ্লেভার মেনটেন করবে। নুন, যেহেতু সর্ষে তাই নুন দিয়ে ফেটে নেব। বেশি নুন দেবো না, যেহেতু মাছে নুন মেখে দিয়েছি, আর নুন লাগবে না। দিয়ে দেবো একটু জল, অল্প করে একটু জল দেবো, এটাকে বেটে নেব। তো বন্ধুরা, মশলা রেডি। এই মশলা এবার মাছের ভিতরে দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এই মাছের ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে, এটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই বেটে রাখা মশলা। মশলাটা সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই খুব টেস্ট হয়। দেন আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে মিষ্টি, আর 1 টুকরো পাতিলেবুর রস। এর ভেতরে আমি লবণ দেবো না, যেহেতু আমি মাছে লবণ লাগিয়েছি এবং মশলার ভিতরেও লবণ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে মাছের ভিতরে তেল মশলা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের একটা কথা বলে দিই, এখানে লাগবে একটা কচি কচি লাউয়ের পাতা। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছেঁকে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে পাতাটা নিয়ে নিয়েছি। এখন ভেতরে দিয়ে দেবো মাছ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এভাবে দিয়ে পাতা দিয়ে মাছটাকে মুড়ে নেব। ঠিক এইভাবে পাতা দিয়ে মাছটাকে মুড়ে, লাউ পাতা দিয়ে মাছটাকে মুড়ে এইভাবে এইভাবে রেডি করে নেব। এইভাবে রেডি করে নেব। আর একটা পাতায় মাছ নিয়ে নেব, লঙ্কা দিয়ে দেবো। আরও একটা মাছ আমি এভাবেই করে নেব। সবকটা মাছই এভাবে রেডি করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন, সবকটা মাছে আমি এভাবে এই যে রেডি করে নিয়েছি। এই সবকটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। মিডিয়াম থেকে একটু কম লো হিটে দিয়ে মাছটা ভেজে নেবো এপিট এপিট করে। মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট ঢেকে রাখবো, ঢেকে তারপরে উল্টে দেবো। ঢাকনাটা খুলে একবার একটু উল্টে দেবো। দেখুন
দেখুন বন্ধুরা, মাছগুলো আরও আরেকবার উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম একদম ইজি, সিম্পল এবং টেস্টি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো কেমন হলো বন্ধুরা সিম্পল এবং টেস্টি এই মাছের রেসিপি? তো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। খেতে খুব সুন্দর হয়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। মাছটাকে একটু খুলে দেখাই। দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব টেস্টি। লাউ পাতার এই মায়া মাছের পাতুরি।